हेलो गाइस वेलकम बैक टू माई चैनल বৈশাখী এন্ড সমস্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন, তো আমার যতটা সামর্থ্য আমি ততটাই করার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আপনাদের ভালো লাগবে। আর সকালবেলা উঠে সকালের বাসি পাঠ সারা হয়ে গেছে, স্নান করে নিয়েছি, তো ঠাকুর পুজোটাও করে নিয়েছি। সকালবেলার কিছু খাবার বানাবো, চিড়ের পোলাও বানিয়ে নিই, তো পুরোটা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে তো দিয়েছি ইন্ডাকশানে, এখানে পোলাও চাপিয়ে দিয়েছি, এই যে পোলাও সিদ্ধ হচ্ছে, গ্যাস কমিয়ে দিয়েছি। আর এখানে ডাল চাপিয়েছি, একসাথে তিনটে হয়ে যাবে, তাহলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য তিনটেকে একসাথে চাপিয়ে দিয়েছি। আর এখানে চিকেন নিয়ে এসছে, এটা ধুয়ে পরিষ্কার করে নেব। সরষে ভাত আর হচ্ছে পোলাও নামিয়ে দিয়েছি। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাতে নুন মাখিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে আলুই পোস্ত হচ্ছে, আলুই পোস্ত হয়ে গেছে, শুকনো শুকনো করেছি আলু পোস্তটা। এবার ডালটা ফ্রাই করব। ডাল ভেজ ডাল হয়ে গেছে, এরপর মাছের ঝাল করব আর চিকেনটা করব আর ভাজাভুজি করব, তাহলে রান্না সারা। আজকে আর পায়েস করব না, কারণ ও পায়েস খেলে শরীরটা খারাপ করে, মানে দুধ জাতীয় জিনিস খেলেই একটু শরীরটা খারাপ করে, তো সেই জন্য পায়েসটা আর করবো না। দই আছে, আইসক্রিম আছে, তো যখন খেতে দেবো তখন তো দেখতেই পাবেন কী কী দিই বা কীভাবে সাজাই, সেটা তো তখন দেখতে পাবেন। তো এখন পাবনা মাছের ঝালটা বানিয়ে নিই। পেঁয়াজ কাটতে যে নাক দিয়ে চোখ দিয়ে সব জল বেরোচ্ছে। পাবনা মাছটা ভাজতে দিয়েছি, ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে ঝালের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, অল্প জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে এসছে, এরপর মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, এরপর ধনে পাতাটা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, এই যে নামিয়ে দিয়েছি, এখানে রেখে দেবো। এরপর চিকেনটা হবে, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো ভাজবো একটু, পেঁয়াজগুলো হালকা ভেজে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি, এগুলোকেও ভাজবো একসাথে। মুরগিটা ছোট ছিল, সেই জন্য লেগ পিসগুলোও দেখুন কত ছোটো ছোটো হয়েছে। চিকেন কষা হয়ে গেছে, যে দেখুন কতটা তেল বেরিয়েছে, এরপর জল ঢেলে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এটা কষা করবো, আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর কষা নিয়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ, চিকেন কষা, বার্থডে বয়কে চিকেন কষা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে? গরম খেতে পারছো না? ভালো যা 12টা, তো 10টার থেকে রান্না করেছি, এখন প্রায় রান্না শেষ, চিকেনটা হচ্ছে এখনো। তো আর এখানে আলু ভাজি আর ভেন্ডি ভাজি, এই দুটো হবে। আমি পাঁপড়টা ভেজে দেবো, তাহলেই রান্না কমপ্লিট। আর এই দুটো ভাজা হবে, তাহলেই ভাজি কমপ্লিট হয়ে গেল। চিকেনটা দেখি হয়েছে কিনা। চিকেন কষা প্রায় হয়ে এসছে, আর একটু হবে, দিয়েই নামিয়ে দেবো। কষা হয়ে গেছে, এরপর নামিয়ে দেবো। আলুটা না দিলেও হতো, আমি ভুলবশত দিয়ে দিয়েছি, তো থাক, রাখতে খেয়ে নেবো। চিকেনের কড়াটা নামিয়ে দিয়ে এই ভাজার জন্য এই কড়াটা বসিয়ে দিয়েছি, এই ভাজাগুলো হবে। আলুটা তেলে ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হলেই ঢেঁড়সটা ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, আলু ফ্রাই। আর এখানে ভেন্ডি ভাজতে দিয়েছি, ভেন্ডি ফ্রাইও হয়ে গেছে, এরপর তুলে নেব রান্না। তো এবার খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। 12:30, তো 12:30টায় সব কিছু রেডি হয়ে গেছে, সব রান্না ঢাকা দিয়ে রেখেছি।
যত সব রান্না হয়েছে সব ঢাকা দেওয়া আছে। আর এখানে গ্যাস আর সব পরিষ্কার করা হয়ে গেছে। থালা বাটি গ্লাস এগুলো গিফট করেছি, কারণ ওর এই থালা বাটি গ্লাসগুলো প্রচুর পছন্দ, সেই জন্য আমার টাকার থেকে আমি ওকে কিনে দিয়েছি এগুলো সব। এই থালা বাটি গ্লাসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই থালা বাটি সব কিছু এগুলো যতগুলো আছে সব কিছু কিনে দিয়েছি। তো এগুলোতেই আমি খাবারটা বেড়ে নেব। এখানে স্যালাড কুচিয়ে রেখেছি, পাঁপড়ও ভেজে নিয়েছি। এবার খাবারটা আস্তে আস্তে বেড়ে নিই। কেমন হয়েছে বলবেন। এখানে পোলাও, স্যালাড, পাঁপড়, ভেন্ডি ভাজা, আলু ভাজা, এখানে জল, আইসক্রিম, দই, ডাল, পোস্ত, চিকেন কষা, মাছের ঝাল, পাবদা মাছের, আর পোলাও, আর এখানে ফল আর চকলেট। কেমন কেমন এক্সপ্রেশন? হ্যাঁ কেমন হয়েছে সাজানো? ভালো। যখন ওর এক্সপ্রেশনটা দিয়েছিল তখন আমি ভিডিও করিনি, তখন আমি খাবারগুলো বাড়ছিলাম, তখন দেখেও অবাক হয়ে গেছিল যে এত কিছু। ও কোনোদিন ভাবতেই পারেনি যে এত কিছু আমি করব। নিয়ে দিয়ে দিয়েছি, তখন চাটনিটা দিতে ভুলে গিয়েছিলাম। এই যে বার্থডে বয় খেতে বসেছে। কি ফুর্তি এত কিছু খাবার দেখে। ও এরকমই খেতে পছন্দ করে, যে এত কিছু ওকে সাজিয়ে এরকমভাবে খেতে দেবে, ওটাই ও পছন্দ করে। পায়েসটাও খেতে চায়নি, তার জন্য পায়েসটা দিইনি। তো খেয়ে নেক, আমিও খাবারটা বেড়ে নিই। আমার জন্য খিদে পেয়েছে, 2টো বাজছে। ওকে আইসক্রিম খাচ্ছে আর আমিও নিয়ে হয়ে গেছে। থালা চিগুলো মুছে তারপর ঢুকিয়ে রাখতে হবে এক জায়গায়, মানে খাটের তলায় ঢুকিয়ে রাখবো। কেক আনা আছে, ওটা বার করে নেব। ফলগুলো খাইনে রেখে দিয়েছে। কেকটা রেডি করব। কেকটা দেখতে এরকম, ওর নাম লেখা আছে এই যে। বাটারস্কচ এর ফ্লেভারটা, কেকটার ডিজাইনটা ভালো দেখতে। আর মোমবাতিগুলো লাগিয়ে দেবো। তুলেছি। এই যে মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি, মোমবাতিগুলো জ্বালিয়ে দেবো। হ্যাপি বার্থডে বলেছো? কি হ্যাপি বার্থডে বলেছিলি? হ্যাঁ হ্যালো লাফাচ্ছিলি, হ্যাপি বার্থডে বলেছিলি? বার্থডে। হ্যাঁ আমি জানিনি বন্ধ করতে, তুমি এসো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না না না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা দিয়ে দিয়ে মা একটু দে, তুই খা। এলে আবার জ্বলে গেছে। কি রে, কি ফুক দিয়ে দিল? ফুক দিলে বলে জ্বলে যায়। যাচ্ছে অটোমেটিক। এগুলো মোমবাতিগুলো ওরকম। খা। তুই বৈশাখীকে খাওয়া আগে। জল আছে, স্টিলের থালায় জল থাকলে স্টিলের জিনিসগুলো ফেটে যায়, তো সেগুলোকে জলগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপর ঢুকিয়ে রাখবো। তো এগুলা আগে জলগুলো পরিষ্কার করে নিই, তারপরে মুছে নিয়েছি। তো এইগুলো এরপরে রেখে দেবো ভালো করে। আবার যখন জন্মদিন বা কিছু অনুষ্ঠানে খেতে মন যাবে তখন ওকে আবার এই থালাতেই বেড়ে দেবো। ওরকম মানে সাজিয়ে দিলে ওর খেতে ভালো লাগে, সে তখন আবার করে দেবো। বাটিগুলো আপনাদেরকে দেখানো হয়নি, দেখুন এগুলো বাটি নিয়েছি আর এগুলো ডিশ। আর মাংসের এগুলো একটু ছোট বাটিগুলো, কিন্তু ভিতরটা দেখুন কতটা গোমটো, দেখতে কত সুন্দর লাগছে। আর গ্লাসটা আরও ভালো দেখতে, কত সুন্দর।
আর এই বাটিটা একটু বড়, তো এই বাটিটা মাংস দেওয়ার জন্য। আর এই 3টে বাটি এক। রয়েছে আর তরকারি দিনের বেলা সবই রয়েছে। আর ভাত 2টি চাল নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।